চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আদর, আর আমার সমবয়সী যারা আছো আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর দ্বিতীয়া থেকেই শুরু হয়ে গেছে ঠাকুর দেখা, কারণ আমি দেখেছি ফেসবুকে সবাই ঘুরতে যাচ্ছে। আমি জানি না কি করব, তবে আমাদের সোদপুর রোডে যে বড় ঠাকুর একটা হয় সেটার পাশ পেয়েছি। তো আমার সোনার আন্টি দিয়েছে, তো বলেছে কাকিমা তোমার তো পায়ের এই অবস্থা, তুমি যেও ঘুরে এসো। ওখানে তো আর লাইন পড়বে না, ওই ঠাকুরটাতে না প্রচণ্ড লাইন পড়ে। তো অত এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লাইন দিয়ে ঠাকুর দেখা তো আমার পক্ষে সম্ভব না। সবে পাটা হাতটা জোড়া লেগেছে। তো এখন যদি ভিড়ের মধ্যে আমি ঠাকুর দেখতে যাই, পায়ের পাড়া চাপা যদি আমি খাই, তাহলে আমার ঠাকুর দেখা আমার মাথায় উঠে যাবে। তো এই কারণে ইচ্ছা নেই। ওই আশেপাশে টুকটাক একটুখানি ঘুরবো, কারণ আশেপাশেও তো অনেকগুলো ছোট ছোট প্যান্ডেল হয়, সেগুলোতে হয়তো একটু যাব ইচ্ছা আছে। আর বাবা বারবার করে ফোন করে বলছে মনায়, ভাই বলছে আয়। তো জানি না কি করব এখনও, দোনো যে আমি কী ট্রেনে করে যেতে হবে প্রথমত, আর ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয়, আর আমাদের ওঠা নামা একটা রিস্ক হয়ে যাবে, কি করব। আর এদিকে বাবা পাগল হয়ে গেছে, মনা তুই আয় কিচ্ছু হবে না, বাবার মন বোঝোই তো, সবাই বাপের বাড়ি যাবে, আমার মেয়েটা না আসলে মনটা তো স্বাভাবিক খারাপ হবে। আর সবাই জিজ্ঞেস করবে কল্পনা আসলো না, কল্পনা আসবে না, বাবাকে জিজ্ঞেস করছে, তো বাবার তো স্বাভাবিক মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণে বাবা বলছে না তুই আসবি, কিচ্ছু হবে না, তুই আসবি, তুই আয় শুধু বলেই যাচ্ছে। বাবার মন যেটা হয়, মা থাকলে তো মাও বলতো, মা নেই তাই জন্য বাবা তো আরও দ্বিগুণ বলছে আর কি। যাই হোক, জানি না এখনও কি করব, বাপের বাড়ি যাবো না এখানে থাকবো কিচ্ছু জানি না, এখনও ডিসিশান হয়নি। তো হাজব্যান্ড তো আমার উপরেই ছেড়ে দিয়েছে যে তুমি যেটা ভালো মনে করবে সেটা করবে। তো ও কথা বলেই ওর হয়ে গেছে। তো এখন আমি বুঝতে পারছি না আমি কি করব। ঠিক আছে, তো যাই হোক এই পর্যন্ত আছে। তোমরা কে কে বাপের বাড়ি যাচ্ছ আমাকে জানিও কমেন্ট করে। আর একটা পাশ পেয়েছি, ওই ঠাকুরটা আমাদের সোদপুরের রোডে ওই ঠাকুরটা বেশ সুন্দর করে, প্রত্যেকটা বছর খুব সুন্দর করে, তো এই বছরও সুন্দর করবে আশা করি। তো ওই ঠাকুরটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। ওই পাশকাট পেয়েছি, ওখানে তো প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে, তো পাশকাটে চলে যাব। পাশকাটে তো আর তোমার সেমন লাইন টাইন দিতে হয় না, ভিড়ভাড়টা থাকবে না, ইচ্ছা আছে। তো জানি না কতদিন কি করতে পারবো। আর ডাক্তার দেখানোও আছে, কালকে পঞ্চমী, তো কালকেই আমার ডাক্তার দেখানোর ডেট আছে। কালকে শুক্রবার, কালকে পঞ্চমী, আমার ডাক্তার দেখানোর ডেট আছে। কালকে যাব বিকালবেলা ডাক্তারের কাছে। তো দেখি ডাক্তারবাবুও কি বলে, সেটা তার পরামর্শটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সব কিছু তার উপরেই ডিপেন্ড করছে। তো যাই হোক বন্ধুরা, আর হাজব্যান্ড নিয়ে এসছে চিতল মাছ, অনেক দিন পরে নিয়ে এসছে, আর পুজোর মশরুম চলছে। আফটার অল বাঙালি বলে কথা, একটু পুজোর সময় তো খাওয়া দাওয়া জম্পেশ করে করতেই হবে। তো হাজব্যান্ড চিতল মাছ নিয়ে এসছে, চিতল মাছটা রান্না হবে, আর দেখি কি করি। তো চলো, তোমাদের সাথে অবশ্য বেশি বড় ভিডিও করতে পারবো না, তাই ছোটো ছোটো করে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা দেখতে থেকো, সাথে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি চিতল মাছের মুইঠা রান্না করেছি। তো মোটামুটি হয়ে গেছে রান্নাটা। এই রেসিপিটা আমি তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব, তাই আর দেখালাম না রেসিপিটা। আর রেসিপিটা দেখাতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, তো এই কারণে। আর এখানে চিতল মাছের কাটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি, তো পেঁয়াজ আদা রসুন দিয়ে এটাও করেছি। আর এখানে করেছি মুসুরির ডাল পাতলা করে ধনেপাতা দিয়ে। আর আমার এই ডালটা আমার আর আমার সোনার ভীষণ প্রিয়, সোনা খুব ভালোবাসে এই ডালটা খেতে। তো দেখো চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। তো এই রান্নাবান্না করলাম আজকে। রান্নাবান্না সব কমপ্লিট। এই দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, বাসন কোসনও মেজে নিয়েছি, সব কমপ্লিট। এখন সোনাজিয়াকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পরে আবার এখন আসলাম। আর এই যে ব্যাগ ভর্তি জামা কাপড় দেখছো, আমার বাবা বিদেশে গেছিলো, বাংলাদেশে গেছিলো, তো সেখান থেকে আমাদের সবার জন্য কিছু না কিছু নিয়ে এসছে। তো তোমাদের সাথে দেখাবো করে আর দেখানোই হচ্ছিল না।
আর বাবা পুজোর আগে আগে গেছিলো, আর বাবা বেশ 19 দিন মতন ছিল। তো বাবা এসছে বাংলাদেশ থেকে, আর পুজোর কাছেই তো সবার জন্য কিছু না কিছু নিয়ে এসছে। তো কি কি আনলো তোমাদের সাথে দেখাবো। আর আমার যারা বাংলাদেশের বন্ধুরা দেখছো তারাও দেখো যে তোমাদের ওখানকার জিনিসপত্র সব এখানে চলে এসছে। কত কিছু নিয়ে এসছে তোমাদের ওখান থেকে, বাবা কিনে নিয়ে এসছে। তবে শুরুতেই একটা কথা বলি, সেটা হলো বাবা মানে এখানকার থেকে তোমাদের ওখানে প্রচুর দাম জিনিসপত্রের। তো বাবা সেটাই বলছিল যে আমাদের দেশের থেকে তোমাদের দেশে নাকি সব কিছুরই দাম বেশি। আমি জানি না, যতটুকু বাবা বলেছে তাই তোমাদেরকে বললাম, কারণ আমার অনেক বন্ধুরা দেখছো বাংলাদেশ থেকে, আমি জানি, তাই জন্য। তো দেখো, এইটা হলো জিয়ার জন্য এনেছে এই জামাটা। এই জামাটা হচ্ছে জিয়ার জন্য এনেছে বাংলাদেশ থেকে, মানে বিদেশ থেকে। এই দেখো কেমন হয়েছে জানিও। এটা গেল। এটা এনেছে সোনার জন্য, এটা সোনার জন্য এনেছে। এই যে দেখো, তবে ওরা পরে পরে দেখেছিল, মোটামুটি ফিটিংস হয়েছে, পরতে পারবে। তার জন্য এনেছে পার্পেল কালার, আর সোনার জন্য এনেছে এটা এটা কি কালার বলবো, এটা রানী আর পার্পেল মিক্স। আর এটা হলো আমার হাজবেন্ডের জন্য শার্টের পিস নিয়ে এসছে। এটা বাংলাদেশের। এই যে দেখো, ঠিক আছে, শার্টের পিস। এটা হলো প্যান্টের পিস, এটা এনেছে হাজবেন্ডের জন্য। এই যে জামার পিস, এটা প্যান্টের পিস আমাদের বাংলাদেশের। আর এই যে দেখো মশারি নিয়ে এসছে। আমি বাবাকে বলেছিলাম বাংলাদেশের মশারি নাকি খুব ভালো হয়। তো আমি বাবাকে বলেছিলাম যে বাবা তুমি যখন যাচ্ছ তখন একটা মশারি নিয়ে আসবে আমার জন্য। তো বাবা নিয়ে এসছে মশারিটা। মশারিটা খুব সফট। আমি শুনেছি যে বাংলাদেশের মশারি নাকি খুব ভালো হয়। তো আমার মানে বহুদিনের একটা ইচ্ছা ছিল। তো বাবা গেছে যখন, তো বাবাকে বলে দিয়েছিলাম, বাবা নিয়ে এসছে। দুটো নিয়ে এসছে, একটা আমার ভাইয়ের বউকে দিয়েছে, একটা আমাকে দিয়েছে, দুটো এনেছে। তো এই মশারিটা খুলে দেখালাম না। আর মশারিটা প্রচুর বড়, প্রচুর, মানে ভীষণ বড় মশারি। কালারটাও খুব মিষ্টি, আকাশি কালার, হালকা আকাশি কালার। আর আমার জন্য দেখো শাড়ি নিয়ে এসছে। এই দেখো, একটা এইটা দিয়েছে হচ্ছে আমার বৌদি, মানে আমার জ্যাঠতো দাদা দিয়েছে আর কি। মানে আমার জ্যাঠাবাড়ি তো বাংলাদেশে, আমার বাবা তো সেখানেই গেছিলো। তো জ্যাঠা তো নেই, জ্যাঠার ছেলে আছে, তো সেই বড়দা দিয়েছে এই শাড়িটা। কেমন হয়েছে জানিও। আর এটা বাবা আমার জন্য নিয়ে এসছে। বড়দা এই শাড়িটা দিয়েছে, আর এটা বাবা আমার জন্য নিয়ে এসছে। তো বন্ধুরা দেখো, তোমাদের ওখানকার শাড়ি আমি এখানে থেকেই পরতে পারবো। তো দুটো হয়ে গেল শাড়ি, ঠিক আছে। এটা বাবা কিনেছে, আর ওটা মানে বড়দা দিয়েছে। আর এই যে দেখো তোমাদের ওখানকার সাবান, তোমাদের ওখানকার মেরিল মিল্ক সোপ বার। এই যে দেখো মেরিল মিল্ক সোপ বার। তো তোমাদের ওখানকার সাবান নিয়ে এসছে বাবা, 4খানা সাবান নিয়ে এসেছিলো। তো সবাইকে একটা একটা করে দিয়েছে আর কি। তো আমাকেও একটা দিয়েছে তোমাদের ওখানকার সাবান। এর আগে আমি সাবান ইউজ করেছি। আমার জায়ের দিদি গেছিলো বাংলাদেশে, তো অনেক কিছু নিয়ে এসেছিলো আমার সোনাকে। তখন জিয়া ছিল না, সোনা ছিল। তো মানে সোনার জন্য একটা জামার পিস নিয়ে এসেছিলো, সাবান দিয়েছিল। তো সাবান ইউজ করেছি, বেশ ভালো সাবানগুলো। তো বাবা হচ্ছে এই সাবানটা নিয়ে এসছে। তো বন্ধুরা দেখো তোমাদের ওখানকার সাবান। তো এই হচ্ছে বাবা নিয়ে এসছে বাংলাদেশ থেকে।
ঠিক আছে। তো তোমাদেরকে অনেকদিন ধরেই ভাবছিলাম দেখাবো, তো দেখানো আর হচ্ছে না, তো আজকে দেখিয়ে দিলাম। তো পুজোর আগে পুজোর জামাও হয়ে গেল একবারে, এক ভুলে দু পাখি মারা আর কি বলে না কথায়, তো সেটাই হয়েছে। যেহেতু বাবা পুজোর আগে গেছিলো, তো পুজোর আগেই মানে গিফটগুলো দিয়েছে, পুজোতে পরতে পারবে, মেয়েরাও বলতে পারবে দাদু দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পুজোটা খুব আনন্দ করে মজা করে কাটাও, কিন্তু সাবধানে। সবাইকে টাটা।